বিকেলে চায়ের আড্ডায় এরকম একটা ছানা ডাল কুরকুরি রেসিপি হলে দুর্দান্ত লাগবে খেতে। আর বৃষ্টির দিনে তো খুবই মজাদার একটা খাবার, চটপটি খাবার। আপনারা এই ছানা ডাল ভেজে এইভাবে কিন্তু বয়ামে বড়ে সংরক্ষণ করেও অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ছানা ডাল ভাজিটা কিভাবে তৈরি করছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। প্রথমে ছানা ডাল একটা বাটিতে নিয়ে পরিমাণ মতো ছানা ডাল নিয়েছি, একটু সোডা দিয়ে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। 3-4 ঘন্টা পর দেখুন ছানা ডালগুলি ফুলে একেবারে ডবল হয়ে গেছে। আমি বাটিটাও চেঞ্জ করে নিয়েছি। আর ছানা ডালগুলি দেখুন কতটা নরম হয়েছে। এবার আমি ওই যে জলটা আছে, জলটা ভালো করে ধুয়ে ছেঁকে এবার আমি ভালো করে একটা ছাঁকনিতে ছেঁকে জলটাকে ভালো করে জড়িয়ে নিতে হবে। আর সোডার যে জলটা আছে ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে তারপর জল জড়িয়ে নেবেন। এবার জলটা ঠিকঠাক এদিকে ঝরতে থাক। এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি, চটপটি একটা মশলা তৈরি করব। তার জন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরা ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে আমচুর পাউডার। আমচুর পাউডার না দিতে চাইলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু আমচুর পাউডারটা গড়েই তৈরি করেছি। যদি আমচুর পাউডার ভিডিও আপনারা চান আমি কিন্তু তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে দিয়েছি বিট লবণ। এবার সমস্ত উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলে একটা চটপটি মশলা তৈরি হয়ে যাবে। মশলাটা একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা তোয়ালি বিছিয়ে নিলাম। তোয়ালিটার মধ্যে আমি যে ছানার ডালগুলি জল জড়িয়েছি, এবার ছানার ডালগুলিকে দিয়ে ভালো করে ছানার ডালটাকে মুছে টুছে একেবারে শুকনো করে নেব। এইভাবে কিন্তু ভালো করে ছানার ডালটা ছড়িয়ে দিয়ে কিন্তু শুকনো করে নিতে হবে, যাতে ছানার ডালের মধ্যে একটুকু জল না লেগে থাকে। তো এভাবে দেখুন যতটা সম্ভব কিন্তু ভালো করে জলটাকে মুছে ফেলবো। এই কুরকুরি একটা রেসিপি কিন্তু আপনারা চায়ের সঙ্গে খেতে পারেন। বৃষ্টির দিনে এরকম একটা নামকিন খাবার খেতে ইচ্ছে হলে ঝটপট বানিয়ে কিন্তু খেতে পারেন। একদম সহজ। আমি কিন্তু খুব সহজভাবে আপনাদেরকে রান্না করে দেখাই। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে ভুলবেন না। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার ছানার ডালগুলিকে দিয়ে সুন্দর করে কিন্তু নেড়েচেড়ে ভেজে নেব। প্রথমে কিন্তু অনেকটাই এক ঝাঁক ফেনা এসেছে। এবার কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে হাইতে রেখেছি, হাইতে রেখে কিন্তু ভেজে নিতে হবে। আর ভাজাটা হয়ে গেলে আপনারা কিভাবে বুঝবেন আমি দেখিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করতে করতে দেখবেন ফেনাটা একেবারে কমে গেছে আর ছানার ডালগুলি উপরে ভেসে গেছে। তো এই পর্যায়ে বুঝতে হবে যে আমার ছানার ডালগুলি একদম ফ্রাই হয়ে গেছে। তো আর একটু সময় এইভাবে নেড়েচেড়ে আস্তে আস্তে করে কিন্তু উঠিয়ে নিতে হবে। তো দেখুন কত সুন্দর ছানার ডাল ভাজা হয়ে গেছে। সব ছানার ডালগুলি কিন্তু ভেসে উপরে উঠে গেছে। আর যে ফেনাটা উঠেছিল ফেনাটা কিন্তু একেবারে চলে গেছে। তো এবার কিন্তু ছানার ডালটাকে ভেজে নিয়ে আমি কিন্তু তেল জড়িয়ে উঠিয়ে নেব। দেখলেন তো বন্ধুরা, একদম সময় কম লাগে। শুধুমাত্র ছানার ডালটাকে আপনারা 3-4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তাহলেই দেখবেন খুব সুন্দর ছানার ডাল ভাজি করে আপনারা বয়মে বড়ে কিন্তু চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন, বৃষ্টির দিনে পরিবেশন করতে পারেন। এবার ভালো করে তেলটাকে ঝরিয়ে নেব। ঝরিয়ে নিয়ে এবার কিন্তু আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু সমস্ত ছানার ডালগুলি কিন্তু আমি ফ্রাই করে নেব। আর সাথে কিন্তু আমি একটু বাদাম বা কারি পাতাও আপনারা ভেজে দিতে পারেন। ছানার ডালগুলি ফ্রাই করা হয়ে গেলে আমি এখানে কিছু বাদাম ভেজে মিশিয়ে নেব ওই ছানার ডালের সঙ্গে। আপনারা এখানে কিছু কারি পাতাও ভেজে দিতে পারেন, এতেও খেতে ভালো লাগবে। তো বাদামগুলিকে এবার তেলের মধ্যে দিয়ে একটু সময় রেখে দিলে কিন্তু বাদাম ঝটপট কিন্তু হয়ে যাবে। তেলটা অনেকটাই গরম আছে।
তো এই পর্যায়ে লো করে কিন্তু বাদামগুলি ভেজে নেবেন। চুলার আঁচটাকে একদম কমিয়ে দেবেন। এবার লাল লাল করে বাদামগুলিকে ভেজে বাদামগুলিকেও মিশিয়ে নেব। এবার তেল ঝরিয়ে ভালো করে একেবারে তেলটা ঝরিয়ে মিশিয়ে নিব। আর গরম থাকায় অবস্থায় কিন্তু মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। গরম থাকায় অবস্থায় মিশিয়ে নিলে মশলাগুলি সুন্দর কিন্তু মিশে যাবে। তো সমস্ত মশলাটা এবার দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আর এরকম চটপটি একটা খাবার বন্ধুরা কার না খেতে ভালো লাগে বলো। বৃষ্টির দিনে চায়ের আড্ডায় এইরকম চটপটি খাবারগুলি যদি হয় আমাদের তো জিভে জল এসে যায়। আপনারাও বাড়িতে তৈরি করুন, ঝটপট বানিয়ে খান। আর আমার ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের পাশে থাকবেন। এবার ভালো করে মশলাপাতি মিশিয়ে দিলাম। একটু চেক করে নিচ্ছি কতটা টেস্টি হয়েছে। তো আপনারা মুখে দিয়ে দেখে নেবেন লবণটা ঠিকঠাক হয়েছে কিনা। তো খুব সুস্বাদু হয়েছিল খেতে বন্ধুরা। এবার একটা এয়ারটাইট বয়মে ভরে ঢাকনা লাগিয়ে আপনারা সংরক্ষণ করে খেতে পারেন। মাসখানেকের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আপনারা বেশি করে তৈরি করে রেখে দিতে পারেন আর চায়ের সঙ্গে একটু অল্প করে খেতে পারেন, বৃষ্টির দিনে খেতে পারেন।